নমস্কার, সকলকে স্বাগত আমাদের চ্যানেলে। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ রয়েছে দুর্দান্ত স্বাদের একটি চাট আইটেম। এই বাটি চাট রেসিপিটি বাড়িতে থাকা জাস্ট কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এবং সকলের মন জিতে নিতে পারেন। দেখতে যেমনই সুন্দর, খেতেও কিন্তু তেমনই সুন্দর। তাই বন্ধুরা, দেরি না করে আজকে আমাদের তৈরি এই বাটি চাটটি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এবং কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানান। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিতে হবে এবার বেশ খানিকটা সুজি, বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল আমরা এখানে দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দর একটি মিশ্রণ তৈরি করে নেব। প্রথমে এই শুকনো উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিক্সড করে নেব। হাতের সাহায্যে যদি এরকম মণ্ড পাকানো যায় তাহলে জানবেন সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে এবং সমস্ত উপকরণই সঠিক মাত্রায় দেওয়া হয়েছে। তারপর জলের সাহায্যে সুন্দরভাবে একটি টাইট ডো প্রস্তুত করে নিতে হবে। ওপর থেকে কিছুটা তেল বুলিয়ে রেখে দিতে হবে রেস্টে। ততক্ষণ কড়াইয়ে তেল গরম হতে দিতে হবে। রেস্টে রাখা ডোটিও সুন্দরভাবে প্রস্তুত হয়ে গেছে। এরপর এই ডো থেকে কয়েকটি বল কেটে নিতে হবে। তবে সেই বলগুলো কিন্তু খুব ছোট ছোট কাটবেন না, কারণ এই বলগুলো দিয়েই তৈরি হবে আজকে বাটি চাটের বাটিটি। এই বলগুলো যতক্ষণ কাটা হচ্ছে আপনারা ততক্ষণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছায়। আর এই চ্যানেলের সমস্ত ভিডিওই বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে সমস্ত রান্নাও তাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখুন, আমাদের রুটিটাও সুন্দরভাবে বেলা হয়ে গেছে। এরপর বাড়িতে থাকা সবচেয়ে ছোট বাটিটির ওপরে এই রুটিটিকে ভালোভাবে আটকে দিতে হবে এবং কাঁটা চামচের মাধ্যমে ওপরগুলোকে খুব ভালোভাবে ফুটো করে দিতে হবে। তা না হলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই এটি ফুলে ফেপে উঠবে। কিন্তু আমাদের লুচির প্রয়োজন নেই, রয়েছে বাটি চাটের জন্য তৈরি বাটির প্রয়োজন। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন বাটিটি নিজে থেকেই খুলে যাচ্ছে। সাঁড়াশির সাহায্যে এবার বাটিটিকে আলাদা করে নিন। দেখুন, যে ময়দা দিয়ে বাটিটি বানিয়েছিলাম সেটাও ঠিকই বাটির মাপই তৈরি হয়ে গেছে। ওপর দিয়ে খুব ভালোভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দুটো দিকই লাল লাল করে ভেজে নিতে হবে। একটু কড়া করে ভাজবেন যাতে বাটিটি ক্রিস্পি থাকে। দু পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল ছেঁকে নামিয়ে রাখুন একটি পাত্রে। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন। প্রত্যেকটি বাটি এইভাবে ভেজে নেওয়ার পর তৈরি করে দেবো চাটটি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি ঘুগনি। ঘুগনি রেসিপিও রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা যদি চান তো অতি অবশ্যই চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কোচানো শসা, কোচানো কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি ও কোচানো পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি, টমেটো সস, গ্রিন চাটনি, ভেজে রাখা শুকনো লঙ্কা ও জিরে, বিট লবণ এবং কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। যদি চান তো লেবুর রসও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। কেমন লাগলো অতি অবশ্যই বাড়িতে করে জানাবেন।